আমার গ্রামে কোনো পাবলিকিয়ান নাই। আমার আম্মুর অনেক ইচ্ছা ছিল আমি যাতে বিউপিতেই পড়ি। আমি যেহেতু ইংলিশে একটু উইক ছিলাম, আমি মহসিন ভাইয়ের ক্লাসগুলো করেছি। বাবা মার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া বা বাবা মাকে খুশি করা কয়জনই বা পারতে পারে। আর সে যদি হয় মার একটা ইচ্ছা বা স্বপ্ন পূরণ করা যে আমি আমার মেয়েকে বিউপিতে পড়াবো বা দেখতে চায়, হ্যাঁ সেটা পূরণ করেছে। এবং এর পাশাপাশি নিজে ইচ্ছা ছিল বা জেদ ছিল যে আমি একজন পাবলিকিয়ান হব, আমার পাবলিকই লাগবে। কথা বলছি শাবনাজ মিমের সাথে। মিম, আমি শাবনাজ আক্তার মিম, মানিকগঞ্জ থেকে এসেছি, হোম টাউন মানিকগঞ্জ। পড়াশোনা করেছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে। বর্তমানে অধ্যয়নরত আছি বিউপি ল ডিপার্টমেন্টে। আমার আম্মুর অনেক ইচ্ছা ছিল আমি যাতে বিউপিতেই পড়ি, আর আমার গ্রামে কোনো পাবলিকিয়ান নাই। তো আমারও একটা ইচ্ছা ছিল যে আমি যেন প্রথম পাবলিকিয়ান হই। তো সেই জেদ থেকেই আর কি পাবলিকিয়ানের প্রতি একটা ভালো লাগাটা ছিল, বা পড়াশোনাটা করছি ওইভাবে। অনেক অপশন ছিল যে প্রাইভেটে ভর্তি হই, টাইম ওয়েস্ট না করি, সেকেন্ড টাইম কেন দিব বা কেন করতেছি এগুলা। পরে বলি না, আমি যদি পড়ি আমি পাবলিকেই পড়বো, এটাই আমার আত্মবিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নকে পূরণ করতে পেরেছি, এজন সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। এবং আমার আব্বু আম্মুর ইচ্ছাটাও যে পূরণ করতে পারছি, এজন্য আমি অনেক খুশি। বা তারা বলতে পারে না আমার মেয়ে এখন পাবলিকান, তারাও এটা প্রাউড ফিল করতে পারে বা সবাইকে বলতে পারে। আম্মুর এই ইচ্ছার জন্য আর কি বেশি করে আমার পাবলিকান হওয়ার প্রতি একটা যে জেদ ছিল সেটা পেরেছি। আম্মুকে অনেক অনেক ধন্যবাদ দিব। আম্মুকে তো অলওয়েজ ভালোবাসি, তো আম্মুর জন্য আর কি এই জেদটা আরো বেশি করে কাজ করছে। শাবনাজ তুমি তো হচ্ছে একজন সেকেন্ড টাইমার দিয়ে জি ভাইয়া। বিবিতে আসলা বা পাবলিকিয়ান হইলা। তো তুমি আসলে ফার্স্ট টাইমে কেন ব্যর্থ হইলা, বা আসলে কি কি ভুল ছিল বা ভুল স্টেপ ছিল যখন তোমার আসলে সেকেন্ড টাইম দেওয়াটা? ফার্স্ট আমি হচ্ছে একটা অফলাইনে কোচিং করতাম, তো ওখানে দেখা যেত আমার যাওয়া আসা অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, বা আমি টাইম ম্যানেজমেন্টটা ওরকম করতে পারছি না, আমার বেসিকটা ওরকম ক্লিয়ার ছিল না, ক্লাসগুলো ওইভাবে পাই নাই বা করতেও পারি না, বুঝতেও পারি নাই। একটা ক্লাস করছি, আবার নেক্সট উইকে গিয়ে ওই ক্লাসটা তো বুঝতে পারি নাই বা জিজ্ঞেসও করতে পারি না যে এই প্রবলেম এটা এখন বুঝতে হবে। এভাবে আর কি ফার্স্ট টাইমে ওইভাবে কোনোটাই চান্স পাই নাই, বা পজিশন আসলেও আসছে অনেক পিছনে। শাবনাজ তুমি বলছিলা যে হচ্ছে তুমি আমাদের ফার্স্ট টাইমে আমাদের রাজশাহী চট্টগ্রাম ব্যাচে ছিলা। জি ভাইয়া। তো একটা স্টুডেন্ট যে তুমি আমাদের ফার্স্ট টাইম আমাদের ব্যাচে ছিলা, চান্স পাও নাই, আবার সেই তুমি আমাদের কাছে ভরসা করে বা ট্রাস্ট করে সেকেন্ড টাইম ব্যাচে এনরোল করলা, কেন এনরোল করলা? বা শুধু এরকম দেখা যায় না যে একবার ব্যর্থ হওয়ার পরে তাকে আবার ট্রাস্ট করে তার কাছে ফিরে আসতেছি, কেন তুমি কেন করলা? ফার্স্ট টাইমে আমি ওইভাবে ক্লাসটা করতে পারিনি অনলাইনে, বা ওইভাবে ভরসাও পাইনি যে অনলাইনে ক্লাস করে চান্স পাবো কি না। কিন্তু দু একটা যে করছি ওগুলাতে বুঝতে পারছি না আমার ভুলটা কোথায়। আমার আসলে অনলাইনেই করা উচিত ছিল, বা আমি প্রিফার করবো যে অনলাইনে যাতে ক্লাসটা করা হয়। অনলাইনে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অত ঝামেলা হয় না, লাইভ ক্লাসগুলো করতাম, পাশাপাশিও পড়াগুলো পড়তাম। তো এর জন্য আর কি যখন সেকেন্ড টাইম ডিসিশন নিলাম যে সেকেন্ড টাইম যখন দিবই, শুরু থেকে আমি আই এডুকেশনে ভর্তি ছিলাম। আই এডুকেশনে সবগুলো ক্লাস করেছি। ভাইয়াদের বুঝতে না পারলে লাইভ ক্লাস করতাম, যাতে বুঝতে না পারলে তখন জিজ্ঞেস করতে পারি ভাই এটা প্রবলেম হচ্ছে, ভাইরা তখন ভালোভাবে বুঝিয়ে দিত। আমি যেহেতু ইংলিশে একটু উইক ছিলাম, আমি মহসিন ভাইয়ের ক্লাসগুলো করেছি, করে দেখলাম যে না আমি টপিকগুলো বুঝতে পারছি, বা কোয়েশ্চেন কীরকম আসে ওগুলো ধরতে পারছি। তো মহসিন ভাইয়া, তারপর সুফিয়ান ভাইয়ের বাংলা ক্লাসগুলো বা ব্যাকরণগুলো, যেগুলো অনেক টপিক আছে ধরতেও পারি না, বুঝতেও পারি না যে এটা কী করব, তো সেটা করেছি। শাহিন ভাইয়ের যে আন্তর্জাতিক যে পার্টটা ছিল, এমনভাবে উনি বুঝাইতো বা ম্যাপ আকারে পড়াইতো, মাথায় একদম তখনই মনে হয় সব হ্যাঁ পেরে গেছি, গেঁথে গেছি, এটা পারবো। আই এডুকেশনকে চুজ করে আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল, এবং সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক রহমত যে আমি পাবলিকান হতে পেরেছি, আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি।